नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमराओ खूब भालो आछि तोमादेर भालोबासाय। आरो एकटा नतुन भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आमार अनेकटा भालोबासा जानिये एखन थेके भिडियोटा स्टार्ट करलाम। आर आमार ठाकुर घरेर मोटामुटी किछुटा काज हये गियेछे, जेमन बासनटा माझा, ठाकुर घर परिष्कार करे मोछा, तारपरे नीच थेके जल आना और एखन छादे चले एसेछि गाछेर फुलगुलो तुले निते। जतई केना फुल थाकुक ना केन गाछेर फुल दिये पुजो दिते किन्तु बेश भालोई लागे। तो आमी प्रत्येक दिन गाछेर फुलटुकु तुले निये साथे केना फुल तो थाके, तारपरे भगवानेर पुजो करी। तो देखो समस्त फुल आमार तोला हये गेछे। এখন যাব নিচে, নিচে গিয়ে তারপরে পুজো শুরু করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তো ছাদ থেকে ফুল নিয়ে আসলাম, এখন আমি ঠাকুরকে নামিয়ে নেব। সমস্ত ঠাকুরকে নামিয়ে নিয়ে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। বৃহস্পতিবার দিন আমি কিন্তু সমস্ত ঠাকুর নামিয়ে এভাবে সুন্দর করে সিংহাসনটা মুছে নিয়ে তারপরে ঠাকুরের স্নান অভিষেক করিয়ে তারপরে আমি সিংহাসনে উঠাই। তো ঠাকুরের সিংহাসনটা সপ্তাহের অন্যান্য দিন আর মোছা হয় না ভালো করে, কারণ যেহেতু ঠাকুর থাকে তো তাই জন্য। আর বৃহস্পতিবার করে ঠাকুর নামিয়ে খুব সুন্দর করে সিংহাসনটা মুছে নিয়ে তারপরে তোমার পরিষ্কার ধোয়া একটা কাপড় বিছিয়ে তারপরে আমি ঠাকুরের স্নান অভিষেক করিয়ে ঠাকুরকে আবার প্রতিষ্ঠিত করি। তো এভাবেই কিন্তু আমি করে আসছি। আর সিংহাসনটা খুব সুন্দর করে একটু মুছে নিচ্ছি। তো আমার সিংহাসনটা পুরো মোছা হয়ে গেছে, এখন আমি ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিচ্ছি। দেখো পরিষ্কার কাপড়টা বিছিয়ে নিয়েছি। আর এবারে ঠাকুরের স্নান অভিষেকের জলটা রেডি করে নিচ্ছি। তো এখানে নিয়েছি গঙ্গার জল, তারপরে ঘি, তারপরে একটু কেশর চন্দন, আর দিয়ে দিলাম একটু অগুরু, আর দিয়ে দিচ্ছি মধু, আর দিয়ে দেব বেশ কিছু ফুলের পাপড়ি। তো এই জলটা দিয়েই কিন্তু আমার সমস্ত দেবদেবীকে স্নান করাবো। আর এখানে গঙ্গার জলের জায়গায় পঞ্চামৃত দিয়েও কিন্তু অভিষেক করাতে পারো। আর আমি বিশেষ বিশেষ দিনে কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। স্নান অভিষেক করানোর পরে আমি পরিষ্কার শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। এরপর আমি বসিয়ে দিলাম তার নিজ জায়গায়। এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে। জয় রাধারানী, জয় রাধা মাধব। তারপরে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর তারপরে আমি বাবা মহাদেবকে একইভাবে স্নান অভিষেক করিয়ে নিয়েছি। আর তারপরে তার নিজ জায়গায় বসিয়ে দিয়েছি সমস্ত দেবদেবীকে। এবার আমি পুজোয় যা যা ফুল বেলপাতা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু মালা দিয়েই পুজো করি। আর সপ্তাহের অন্যান্য দিন এমনি ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজো করি, কিন্তু বৃহস্পতিবার করে আমি মালা দেবই ঠাকুরকে। আম শাখা, কলা, পান, নীলকণ্ঠ ফুল, দূর্বা যা যা লাগে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর এভাবে করে গুছিয়ে নিয়ে পুজো করতে কিন্তু সুবিধেও হয় আর ভালোও লাগে। সব কিছুর মধ্যে একসাথে গঙ্গার জল দিয়ে দিলাম। এবার চন্দনটা বেটে নিয়ে চন্দনের ছেটাও দিয়ে দেব। সব কিছুর মধ্যে আমি চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি, তাতে করে বারবার আর দিতে হবে না। এবার আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রাধারানী আর রাধা মাধবের কপালে, তারপর মা লক্ষ্মী আর নারায়ণের কপালে। এবার আমি বাবা মহাদেবের কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এভাবে করে চন্দন পরালে যখন শুকিয়ে যায় দেখতে খুব ভালো লাগে, তা আমি এইভাবে করেই পরিয়ে দিই। এবার আমি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাধারানীর গলাতেও মালা পরিয়ে দিলাম, মা লক্ষ্মী নারায়ণকেও মালা পরিয়ে দিলাম। এবার আমি নারায়ণ আর রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করছি। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ।
এতানি তুলসীপত্রানি সচন্দন নারায়ণায় নমঃ। তুলসী পাতা অর্পণ করা হয়ে গেল। এবার আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম আর রাধারানীর কপালে। এখন আমি ঘরটা রেডি করে নেব। ঘটের মধ্যে 5টা ফোঁটা দিয়ে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এরপর জল পূর্ণ করে নিলাম। তারপর আম শাখা দিয়ে দিলাম। আম শাখাটা বেজোড় সংখ্যা নিয়েছি এবং তাতে সিঁদুরের ফোঁটা দিয়েছি। পান দিয়ে দিচ্ছি, পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিতেই হয়। এবার আমি পানের উপরে দিয়ে দেব একটা কলা, কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এরপর ঘট অসম্পূর্ণ রাখতে নেই 16 আনা পয়সা, ভর্তুকি সুপারি দিয়ে দিলাম চন্দন সহযোগে। ঘরটা আমি এই পাত্রটার উপরে স্থাপন করব, তার জন্য 5টা ফোঁটা দিয়ে নিলাম সিঁদুরের। এবার আমি কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিচ্ছি। তোমাদের গঙ্গার মাটি না থাকলে তুলসী তলার গাছের নিচের মাটিও দিতে পারো। ধান, দূর্বা, ফুলের পাপড়ি এর উপরে দিয়ে দেব, কারণ ঘট সবসময়ের জন্য মাটির উপরে স্থাপন করতে হয়। তো সিংহাসনের মধ্যে তো আমরা মাটি দিয়ে স্থাপন করতে পারবো না, তো তার জন্য এই পাত্রটার মধ্যে স্থাপন করে নেব। উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিচ্ছি। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দেব, আর তার জন্য এখানে আমি 3টে বেলপাতা, ধান, দূর্বা, ফুল সব কিছু দিয়ে 3টে বেলপাতা আমি সাজিয়ে নিচ্ছি। আর এবারে আমি 3বার এই পুষ্পাঞ্জলির মন্ত্রটা জপ করতে করতে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে সর্ববেদনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তব্ধ প্রাণনাং সা মে ভূয়াতর দদনাচাত। এই মন্ত্রটা জপ করতে করতে আমি 3বার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি করে নেব। আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম। ওম নমস্তে সর্ববেদনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তব্ধ প্রাণনাং সা মে ভূয়াতর দদনাচাত। আবারও ফুল বেলপাতা নিয়ে নিলাম। লাস্টবার মতন আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্ববেদনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তব্ধ প্রাণনাং সা মে ভূয়াতর দদনাচাত। 3বার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর আমি পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু ঘটের উপরেই সেই বেলপাতা ফুল দিয়েছি। এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে। আর আমি নারায়ণের চরণে, রাধা মাধবের চরণে আমি পুষ্প দিয়ে দেব এবং বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা অর্পণ করছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি একটা বেলপাতা আমি নন্দী মহারাজের মাথায় অর্পণ করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এবার আমি মা লক্ষ্মীর কাছে আমি পান সুপারি নিবেদন করব। ওং সিং লক্ষ্মীদেবায় নমঃ, ওং সিং লক্ষ্মীদেবায় নমঃ, ওং সিং লক্ষ্মীদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী। কারণ মা লক্ষ্মী ভীষণ ভালোবাসে পান সুপারি, তো মা লক্ষ্মীর পুজোতে আমি একটা পান সুপারি ঘটের পাশে রেখে দিলাম। আমি পান সুপারির মধ্যে একটা ফুল অর্পণ করে দিলাম। এবার আমি জল শঙ্খটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি জল দিয়েছি আর একটা ফুল দিয়ে দিচ্ছি। জল শঙ্খটাও রেডি করে নিলাম। এবার আমি ভোগ রেডি করে নেব। আর বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকম যা কিছু থাকে আমি সেদিনকে সেরকমটা দিয়েই পুজো করি। আমার কাছে মনে হয় মনের ভক্তি, অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তবেই কিন্তু ভগবান সাড়া দেয়। আড়ম্বর করে ভোগ সাজিয়ে ডাকলেই ভগবান সাড়া দেবে সেরকমটা কিন্তু একদমই না। এটা মনের শান্তি যে আমি একটু ফল মিষ্টি দিয়ে ভগবানকে পুজো দিয়েছি, এইটুকু, এটাই আমার কাছে মনে হয়। তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি বৃহস্পতিবার কিংবা কোনো বিশেষ দিনে একটু ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো করার জন্য। এটা তো আমরা সবাই করে থাকি। তো বৃহস্পতিবার দিন একটু ফল মিষ্টি দিয়েই সাধারণত পুজো দিই। সারা সপ্তাহ যা থাকে ঘরে সেরকম দিয়েই পুজো করি। তো এখানে আমি ভোগের বাটা সাজিয়ে নিলাম।
কাজু কিশমিশ আমসত্ত্ব একটু ফল আর একটু লাড্ডু দিয়েছি আজকের ভোগে। আর ভোগের মধ্যে আমি ফুলের পাপড়ি আর বাবা মহাদেবের ভোগে বেলপাতা এবং নারায়ণ আর রাধা মাধবের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো ভোগ সাজিয়ে নিলাম আর আমি তারপর আরতি করব। তো বন্ধুরা আমি আমার আরও যে দেবদেবী আছে তাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমি আসনটা একটু সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, দেখতে খুব ভালো লাগে তার জন্য। আর এই যে আমার গণপতি বাপ্পা, তারা মা, তাদেরকেও কিন্তু আমি একইভাবে চন্দন, ফুলের মালা, সিঁদুরের তিলক, ফুল, বেলপাতা সব কিছু দিয়ে তাদেরকেও পুজো করেছি। তো তাদের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভোগ দিয়ে দিয়েছি। তো এবারে আমি আরতি করে নেব। আমি এখানে প্রদীপ ধূপ ধরিয়ে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না, উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আমি আরতি করে নেব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটা বলে আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, আমার ভগবানের কাছে আমি এখন ক্ষমা প্রার্থনা করে নেব। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ভগবানরা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজোটা গ্রহণ করেন। প্রণাম করে নেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।